একবার দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার নবীর নাম যেমনি নিয়েছে গো আল্লাহ, নবীর মোহাব্বতে 2,000 টাকা দিয়ে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ ইনার মনের আশা কবুল করো গো আল্লাহ। মা বাবা যারা বিদায় হয়ে গেছে ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন আমিন। বারাকাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর পারবেন না ওনার সাথে একজন, আহা ওই জন্য কবি বলছেন আপনারা একটু উঠুন বাবারে, এই ধন সম্পত্তি আমার সঙ্গে যাবে না, আমার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে রে আমার সঙ্গে আর কেউ যাবে না। ওই জন্য বলছে তোর গলে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। इस्लाम एक ऐसा पौधा है, इस्लाम एक ऐसा पौधा है जितना ही काटोगे उतना ही हरा भरा होगा। जोरे बोलুন সুবহানাল্লাহ। ইসলামকে আপনি যত আক্রমণ করবেন, ইসলামকে আপনি যত কষ্ট দিবেন না কেন, এটা এমন একটা ইসলাম, এই ইসলাম কখনো মিটে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ঘটনা বলি, হযরতে সুলাইমান ফারসি নাম শুনেছেন আপনারা? হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা সকলে হয়তো শুনেছেন। তিনি কি ছিলেন? প্রথমে তিনার আব্বা আপনার তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, অন্য অন্য কিতাবের জ্ঞানী ছিলেন, অন্য অন্য কিতাবের মাননেওয়ালা তিনার আব্বা ছিলেন, পড়নেওয়ালা তিনার আব্বা ছিলেন। সুবহানাল্লাহ। তিনার আব্বা কি ছিলেন? একজন পাদ্রী ছিলেন, আপনার কিতাবের তাওরাত কিতাবের জাননেওয়ালা ছিলেন। উনি কি করতেন? ইসলামের বদনাম খুঁজতে লাগলেন, ইসলামকে কিভাবে মিটা যায়, ইসলামকে কিভাবে শেষ করা যায়, ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, এই ষড়যন্ত্র তিনি করতে লাগলেন। যদি বলুন নাউজুবিল্লাহ। আহা, তবে যার ভিতরে আল্লাহ আছে তাকে কেউ মিটাতে পারবে কি? কখনো পারবে না। বাবাজান ভাইজানারা আমার, সুলাইমান ফারসির আব্বা উনি করলো কি? তাওরাত কিতাবকে পড়তে লাগলো। কিতাব যখন পড়ে, আচ্ছা আমাদের কথার মধ্যে একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ, কথা বলেন, চোরের মন পুলিশ পুলিশ। সুলাইমান ফারসির আব্বা করলো কি? জানলাগুলো বন্ধ করে দিল, দরজাগুলো বন্ধ করে দিল। এই কিতাবকে যখন আমি পড়ব, আমার এই কথাগুলো যেন কারো কান পর্যন্ত না যায়, আমার এই কথাগুলো যেন কারো কান পর্যন্ত আওয়াজগুলো না যায়। তার আব্বা করলো কি? ওই কিতাবখানা পড়তে পড়তে, কিতাব তেলাওয়াত করতে করতে, কিতাব পাঠ করতে করতে সামনে চলে আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইজানেরা, এইবার যখন ওই কিতাবের মধ্যে নবী মুহাম্মদের প্রশংসা পেয়ে গেল, এই নবীকে তোমরা মেনে নাও, এই নবীরে তোমরা নবী হিসাবে মেনে নাও, আর আল্লাহকে এক আল্লাহ হিসাবে মেনে নাও। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার চোরের মন পুলিশ পুলিশ। উনি ভাবলো কি? এই যে আমি কথাটা পড়লাম, এই যে আমি ব্যাখ্যাটা পড়লাম, এই যে আমি নবী মুহাম্মদের প্রশংসাটা পড়ে নিয়েছি, এই আওয়াজটা কি কারো কান পর্যন্ত গেছে নাকি? কারো কান পর্যন্ত আওয়াজটা চলে গেছে নাকি? কারো আওয়াজটা, এই আওয়াজটা কেউ, এই কথাটা কেউ শুনে নিল নাকি? সুলাইমান ফারসির আব্বা করলেন কি? দরজাটা খুলে দেখলেন। যেমনি দরজাটা খুলেছে, হযরতে সুলাইমান ফারসি যেন দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দরজার সামনে কি আছে? সুলাইমান ফারসি। সুলাইমান ফারসির আব্বা বলছে, বেটা তুমি কি কিছু শুনেছো নাকি? তুমি কি কোনো কিছু শুনলা? বলে, আব্বা আমি তো তেমন কিছু শুনি নাই গো, তবে একটা কথা শুনলাম, নবী মুহাম্মদের প্রশংসা একটু শুনতে পেলাম, নবী মুহাম্মদের প্রশংসা একটু শুনতে পেলাম। বাবা এই নবীটা কে? কে ইনি?
জিনার নাম শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, কে ইনি? বলছে বাবা না, তোমাকে জানতে হবে না, পড়তে হবে না, আর এই কথাটা তুমি কাউকে বলিও না, এই কথাটা কাউকে জানাবা না, বলবা না। সলমান ফারসি আল্লাহ যাকে কবুল করে দেখুন কিভাবে ইসলাম গ্রহণ করে। সলমান ফারসি বলে আব্বা দুনিয়ার কাউকে জানাবো না, কাউকে বলবো না আব্বা, কাউকে বলবো না, কাউকে জানাবো না আব্বা জান, কাউকে জানাবো না, কাউকে বলবো না। ও আব্বা একবার হলো ওই কিতাবটা, যেই কিতাবে আপনি নবী মুহাম্মদের প্রশংসা করেছেন গো আব্বা, যেই কিতাবটাতে আপনি পড়লেন ওই নবীর প্রশংসা, ওই কিতাবটা, ওই নামটা শুধু আমি একবার নিজ চোখে দেখতে চাই। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সলমান ফারসি যখন বাবার কাছে জিদ করলেন, বাবা বলছে শোনো তাহলে করো কি, চলো ঘরের মধ্যে চলো, পড়তে গেলে দরজা বন্ধ করতে হবে, জানলা বন্ধ করতে হবে। সমস্ত কিছু বন্ধ করার পরে হযরতে সলমান ফারসি করলো কি, তার আব্বা কিতাবটা খুললো, আর ওই যে নবী মুহাম্মদের প্রশংসা তোরাইত কিতাবের মধ্যে, সুবহানাল্লাহ, যেমনি ওই কিতাবটা পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখনই নজরে পড়েছে হযরতে সুলেমান ফারসি যেন আপনার মুহাব্বতের নজরে ওই কাগজটাকে, ওই লেখাটাকে যেন চুম্বন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমরা সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মদিনা, মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা, মুখেতে দরুদার সালামের নজরানা, নিয়ে যাব সোনার মদিনা, খেতে দরুদার সালামের নজরানা, নিয়ে যাব সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা। আচ্ছা, সবার জন্য 1000 টাকা। নার তাকবীর, নার রিসালাত। ইনশাআল্লাহ আবার অনেক দিলেন, আমার হাতে অনেক খুশি হলাম। আমার পরের বক্তা তার হাতে দিবেন ইনশাআল্লাহ জানি। একটু লাস্ট শেষ দোয়া করে দিচ্ছি, আর আমি পারছি না, তবে মা বোন আমি আলোচনা শোনাতে পারলাম না, যেহেতু বলে দিচ্ছি আজকের কারণটা আলোচনার এই যে এলোমেলো, শুরু থেকে আপনাদের ভালোভাবে শোনাতে পারার না কারণ হচ্ছে এটাই, দেখলেন যে শুরুতে অবস্থা কি ছিল, মানুষ ছিল না, কেউ ছিল না, ওই জন্য হাদিস কোরআন ঠিক মতো বলার সুযোগ পেলাম না, বুঝলেন? ওই জন্য সুর দিয়ে আপনাদের বোঝাতে হলো, এটা বাধ্যতামূলক করতে হচ্ছে, বুঝলেন? এই জন্য একটু মাথায় রাখবেন, যেটা আপনাদের বললাম আমি মেন, প্রত্যেকটা মা বোন একটু পর্দা করবেন, রোজা রাখার চেষ্টা করবেন। মা, এই দুনিয়াতে কেউ চিরদিন আমরা থাকবো না, যেহেতু চলে যেতে হবে বাবা, আমার বাবাদের অনুরোধ করবো আপনারা নামাজের দিকে আসবেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতে পাহাড়ের মতো অটল হয়ে থাকবেন, বুঝলেন? কেন জান্নাতি দল হলো এটাই, নাজাত ভক্ত দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, বুঝলেন? এই দলটাই হলো জান্নাতি। এই দলে কিয়ামত পর্যন্ত আপনারা মজবুত হয়ে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। কেন আমরা সকলে নবীকে ভালোবাসি, নবীকে মুহাব্বত করি, আর ওই রাসূলুল্লাহ সম্পর্কে যদি কেউ ফতোয়ার, স্বামীর ফতোয়া হলো এটাই যে রাসূলুল্লাহ সম্পর্কে কেউ যদি চুল পরিমাণ গুস্তাখি বিয়াদবি করে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে যদি রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করে। অতএব ইমানকে মৃত্যু পর্যন্ত
রসুলের প্রেম রাখবেন, রসুলের মোহাব্বত রাখবেন। আর আমি বলছি না, যদি এত আলোচনার মাধ্যমে হতে পারে আমার জবানে, আমি তো ছোট মানুষ, হতে পারে আমার দ্বারা কোনো ভুল কথা বা জবান ফিসলে যদি ভুল হয়ে যায়, আমি আপনাদের সামনে ক্ষমা যাচ্ছি। একবার তাশাহুদ করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার সকলে লাস্ট দোয়া করি, আমার দ্বারা এক দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত রব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি আল্লাহ ধৈর্য ধরে শুনেছে, আমার এই যুবক ভাইয়েরা, আমার এই বাবা জানারা শুনেছে। আল্লাহ পর্দা আড়ালের মা বোনেরা, আল্লাহ আমার নবীকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে, তারাও আলোচনা শুনেছে। রব্বুল আলামিন, আল্লাহ আপনি সকলকেই কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ কেউ 1000, কেউ 2000, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 1 টাকা, যারা যা পেরেছে আল্লাহ তারা দান করে গেছে। আমাদের মধ্যে থেকে জানি না কার মা নাই, আল্লাহ জানি না কার জানি বাবা নাই গো আল্লাহ, কার জানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ বিদায় হয়ে চলে গেছেন। রব্বুল আলামিন, চলাফেরার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে গো আল্লাহ, সেই কবরের ছোট বড় আযাবগুলোকে ক্ষমা করে দিয়া হাবিবের ওসিলায় কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, সারা পৃথিবীতে মুসলমানদের উপরে যা জুলুম, যা অত্যাচার আসতেছে, রব্বুল আলামিন আল্লাহ আপনি মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ আরেকটা আশা হঠাৎ করে যদি হয় আল্লাহ, আমাদের মনে বড় আশা, ওই সোনার মদিনা নবী পাকের রওজায় যাব। আল্লাহ যদি টাকার কারণে, পয়সার কারণে না যেতে পারি, একবার হলো স্বপ্নের মাধ্যমে রাসূলুল্লাহর দিদার দিয়া আল্লাহ আমাদের সকলের জবান দিয়ে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া রাখবেন। দিন দুপুরে পড় ঘাটেতে করি আনা জানা, পাখির মতো থাকতো যদি আমার দুটি টানা নবী গো, ও আমি শুনতাম না তো মানা, উড়ে যেতাম সোনার মদিনা। মা বোনরা আমার দিবেন না, আসেন যা পারবেন মা বোনেরা আপনারা দিয়ে দেন, বাবাজি আপনারা যা পারবেন দিয়ে দেন, আমি শেষ করে দেব। দিন দুপুরে কোন ঘাটেতে করি আনা জানা, সুবহানাল্লাহ। আরেকজন বাবাজি নারে তাকবীর, নারে রিসালাত 200 টাকা দিয়েছে। আল্লাহ এই দানগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নিন, মা বাবার কবরে আযাব দিবেন না। দিন দুপুরে কোন ঘাটেতে করি আনা জানা, পাখির মতো থাকতো যদি আমার দুটো ডানা নবী গো, ও আমি শুনতাম না তো মানা, উড়ে যেতাম সোনার মদিনা নবী গো, ও আমি শুনতাম না তো মানা, উড়ে যেতাম সোনার মদিনা। ও দয়ার নবী গো, টাকা করি বাড়ি গরিব নাই তো বড় জোর, আর তুমি যদি না করে আপন, ও মায়ার নবী গো, টাকা করি বাড়ি গাড়ি নাই তো বড় জোর, আর তুমি যদি না করে আপন, আরে সবই কিছু ছাড়তে পারি, নবীর প্রেমে মরতে পারি। সুবহানাল্লাহ, সবই কিছু ছাড়তে পারি, নবীর প্রেমে মরতে পারি, তুমি আমার জীবন মরণ পথের ঠিকানা নবী। মাসুদ ভাই 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। মাসুদ ভাই আল্লাহ 1000 টাকা দিয়েছে, আর মা বোনরা 500 টাকা, 1000 টাকা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকজন মা আমার আছে, আল্লাহ মাসুদ ভাইয়ের মনে আশা মনে তামান্না কবুল করে দাও। আরেকজন মা আমার 500 টাকা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও দয়ার নবী গো, টাকা করি বাড়ি গাড়ি লইতে বড় জোর, আর তুমি যদি ল করে আপন,
জীবন আর সবই কিছু ছাড়তে পারি, নবীর প্রেমে মরতে পারি, সবই কিছু ছাড়তে পারি, নবীর প্রেমে মরতে পারি। তুমি আমার জীবন মরণ পথের ঠিকানা নবী গো। ও আমি শুনতাম না তোমানা, উড়ে যেতাম সোনার মদিনা নবী গো। ও আমি শুনতাম না তোমানা, উড়ে যেতাম সোনার মদিনা। সুবহানাল্লাহ। আরেকজন মা আমার 200 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিয়েন। ব্রাদার বাবারে কি বলতেছিলাম, আমার নবী জানো এইবার আবু জাহেলের বাড়িতে আপনার হাজির হয়ে গেল। এইবার বাবা অনেক বড় লম্বা আলোচনা ছিল, বলতে অনেক টাইম লাগবে, আর বাড়াবো না। খালি লাশ কি হয়েছিল আপনাদের বলে আমি শেষ করে দিই। বন্ধুরে বাবা, এইবার হযরতে সুলাইমান ফানুসিকে ছোটার জন্য আবু জাহেল বলছেন নবী গো, আমি সুলাইমান ফারুসিকে ছেড়ে দিব, সুলাইমান ফারুসিকে আজাদ করে দিব, মুক্তি করে দিব। তবে নবী আমার একটা শর্ত আছে। এই যে দেখতে পাচ্ছেন মরুভূমি, এই মরুভূমির মধ্যে 1000 কে মোজাহার আলী ছেলের নামে দোয়া, আল্লাহ সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আরেকজন আল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ ছেলের জন্য। আল্লাহ তার মনের আশা মনের তামান্না কবুল করো। এইবার বাবা দরদি নবী বিশ্ব নবী বলছেন, ঠিক আছে তোমার এই মরুভূমির মধ্যে আমি 1000 ওই খেজুরের চারা লাগিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। এইবার নবী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আরেক ভাই আমার 100 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আরেকজন আমার বোন আমার 100 টাকা, আল্লাহ কবুল করো। বাবারে ভাই জানেরা আমার, এইবার জানো কি হলো, দরদি নবী বিশ্ব নবী কল্যাণ কি বললেন, হ্যাঁ এই মরুভূমির মধ্যে 1000 খেজুর এর গাছ লাগিয়ে দিব। কত বড় চালাক! আবু জাহেল বলছে নবী গো, সুলাইমান ফারুসিকে ছেড়ে দিব, শর্ত হলো মরুভূমির মধ্যে 1000 খেজুরের চারা। সুবহানাল্লাহ। আরেকজন বোন আমার আল্লাহ কিছু টাকা দান করেছেন, 200 টাকা দিয়েছেন। আল্লাহ মনের আশা মনের তামান্না পূরণ করে দিও রব্বুল আলামিন। আল্লাহ এইবার জানো বন্ধু আমার সুলাইমান ফারুসির কথা ছুটার জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেনে গেল। এবার 100 গাছের চারা বন্ধে শুরু করে দিল। কত গাছ? অনেক বড় লম্বা আলোচনা। 100 গাছের 1000 বিচি চারা আপনার মরুভূমির মধ্যে লাগাতে শুরু করলো। কোথায়? মরুভূমির মধ্যে আপনার ওই খেজুরের চারাগুলো লাগাতে যাবে। তবে আল্লাহ বললেন, নবী ও আমার হাবিবুল্লাহ, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনি এই চারাগুলো লাগান, গাছ বড় করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তবে নবী গো, আপনার সাথে যে উমর আছে, ইনার চোখ দুটা যেন বন্ধ থাকে, ইনার চোখে যেন পট্টি দিয়ে তাও যেন খেজুরের গাছ আপনার লাগাতে পারে। অনেক বড় লম্বা আলোচনা বাবা। এইবার হবে কি, লাস্টে আপনার হযরতে ওমরে ফারুক মনে করবেন যে 999টা খেজুরের বিচি আপনার ওই চারাগুলো যেন লাগিয়ে দিবেন মরুভূমির মধ্যে। যদি বলুন সুবহানাল্লাহ। এইবার 999টা বিচি খেজুরের চারা যখন লাগিয়ে দিল, সুবহানাল্লাহ। আরেকজন 200 টাকা কবুল মঞ্জুর করো। আরেক ভাই মায়ের নামে, মৃত মায়ের নামে 200 টাকা, আল্লাহ মা নাই গো, ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করো। ব্রাদার ভাই জানেরা, এইবার কি হবে, হযরতে সুলাইমান ফারুসিকে ছুটার জন্য এইবার 999টা খেজুরের চারা লাগানো হয়ে গেল। বেনামে আপনার 600 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এইবার কি হলো বাবা রে, এইবার জানো 999টা চারা যেমনি আপনার লাগানো হয়ে গেল, হযরতে ওমর ফারুক করলো কি, একটা চারা যেন আপনার চোখ খুলে লাগিয়ে দিল।
আর একজন 200 টাকা কবুল মঞ্জুর করুক। সুবহানাল্লাহ। একটা চারা শুধু চোখ খুলে লাগিয়ে দিল। এইবার কি হবে যে আপনার 999টা গাছই আপনার ভালোভাবে সুস্থ একদম ভালোভাবে গাছগুলো বড় হলো। গাছ বড় হয়ে অটোমেটিক আল্লাহর মজে যায় আপনার কুদরতে ওই গাছ থেকে ফলও চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ফল থেকে ফলগুলো আপনার পেকেও যাবে। তবে আবু জেহেল বলবেন নবী, আহা অনেক বড় লম্বা আলোচনা, আমি খালি আপনাদের এলোমেলো করে একটু বলে দিলাম যে এইবার লাস্টে কী হবে যে গনিয়ে যখন দেখা হবে 1000-এর কথা ছিল, কিন্তু গাছ কটা হবে 999টা গাছ। একটা হযরত উমর যে দেখিয়ে লাগিয়ে দিল, এই কারণে সেই গাছটা হয়নি। আবার রাসূল পাক সেই গাছটাকে দুবার লাগিয়েছিলেন। নার তাকবীর, নার রিসালাত। বাবার জন্য বাবা নাই, আহারে আল্লাহ বাবা নাই, আল্লাহ বাবার মুখখানা যেন দেখতে পারে না। রব্বুল আলামিন বাবার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ আপনি 1000 কবুল করুন, ওই বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। লাস্ট আলোচনা এখানে শেষ করছি যে আপনার খেজুরি গাছ লাগা হবে, হযরত সুলাইমান ফারসিকেও আপনার আজাদ করানো হবে। তো যাই হোক, আমি লাস্ট আর আপনাদের সেইভাবে বুঝাতে পারলাম না। আল্লাহ যদি কোনো দিন নিয়ে আসে ইনশাল্লাহ মন ভরে আপনাদের দিল খুলে আমি আলোচনা শোনাবো। খুব ভালোবাসার মোহাব্বতের মানুষ হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, কোনোদিন এক স্টেজে জালসা হয়নি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তবে খুবই ওনার আলোচনা শুনি, খুব মিষ্টি আলোচনা, খুব ভালো বক্তা, আপনাদের শোনাবে, আপনারা মন দিয়ে শুনবেন। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুক। একবার লাস্টে আমি দোয়া করছি, আপনারা আমার সাথে সবাই দোয়া করে হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার নবীর ভালোবাসা প্রেম শিখালাম গো আল্লাহ, আলোচনা করলাম। আল্লাহ এই জলসার মধ্যে কেউ মায়ের নামে 1000, কেউ বাবার নামে 1000, কেউ 2000, কেউ 3000, কেউ 500, কেউ 10, কেউ 200, আল্লাহ কেউ 100 টাকা দান করেছে গো আল্লাহ। প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ জানি না কার জানি মা নাই গো আল্লাহ, কার জানি জনম দুঃখিনী বাবা নাই গো আল্লাহ। বাবার মুখ দেখতে পারে না, মায়ের মুখ দেখতে পারে না। রব্বুল আলামিন আল্লাহ ওই মা বাবার কবরগুলো কি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। খাস করে দোয়া চাই আল্লাহ এই গোটা গ্রামবাসীকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দিন। আল্লাহ সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে চলার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করা হলো আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করে দিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin amin barakallah ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alaihi wasallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh। হযরত আলী কারিমুল্লাহ বলে ভাই গো আমি হলাম নবীর জামাই, আমি হলাম হযরতে আলী কারিমুল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি হযরতে আলী নবীর সাহাবী। আহারে হযরতে সুলাইমান ফারসির মনটা যেন খুশি হয়ে গেলেন। এদিকে তো আপনার কলিজা শুকায় যাচ্ছে, বলছে হুজুর আপনি এসেছেন হুজুর। আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাবা হলো তাওরাতের একজন জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। আমার আব্বা ওই কিতাব সমস্ত ঘটনাটা খুলে বলল, এই কারণে আবু জেহেল আমাকে এই কেদখানার মধ্যে বন্দি করে দিয়েছে। আহারে হযরতে আলী করলেন কি, বললেন ভাই আপনি একটু ধৈর্য ধরুন, আমি যাচ্ছি নবীর কাছে, আর নবীর কাছে যাওয়ার পরে আমি আসবো, আসার পরে আমি তোমাকে মুক্তি দিয়ে এখান থেকে ছুটিয়ে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ভাই জানেরা, হযরতে আলী কারিমুল্লাহ
চলে গেলেন নবীর দরবারে। যে যেন নবীর কাছে বলবেন হযরতে আলী কারিমুল্লাহ যেমনি গিয়েছেন রে বাবা, হযরতে আলী যেমনি গিয়েছেন দেখছেন নবীর চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরামরা যেন বসে রয়েছে, আল্লাহর নবীর পাশে যেন সাহাবায়ে কেরামরা বসে রয়েছে, তার পাশে যেন হযরতে উমরে ফারুক বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী মনে করছে আল্লাহ গো, এই কথা যদি আমি এখন বলি গো তাহলে তো আবু জেহেলের গর্দন রাখবে না, আবু জেহেলের কাল্লা রাখবে না গো, আবু জেহেলের গর্দন রাখবে না। না 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 না, এখানে সবার সামনে বলা যাবে না। কি করব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ডেকে নি আর নবীর কানে কানে আমি বলবো। হযরতে আলী বলছেন নবী গো, দরদি নবী একটু আমার পাশে আসেন না গো, কিছু কথা আপনাকে বলবো। হযরতে ওমর ফারুক দেখছেন আল্লাহ নবী আর আলী আবার কি কথা বলবে, আমাদের সামনে বলবে আবার ক্ষতিটা কি। নবী বলছে আলী একটু দাঁড়াও আমি আসছি। নবী আমার সেখান থেকে উঠে গেল। হযরত উমর বলছে আলী ভাই কি কথা তুমি বলতে চাও গো, কি তুমি বলবা বলো, আমার সামনে বলো, বলো কি হবে আমাদের সামনে বলো। বলছে না না না, আপনার সামনে বলা যাবে না, আপনার সামনে বলা যাবে না। নবী আমার চলে আসলেন হযরতে আলীর সামনে। হযরতে উমর দোয়া করছেন আল্লাহ আমার তো আর মন মানে না, নবী আর আলীর মধ্যে কি কথা হচ্ছে, নবী আর আলীর মধ্যে গোপনীয় কথা, কানে কানে কি কথা হয় আমি উমরও শুনতে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি উমরও ওই কণ্ঠের আওয়াজটা আমিও একটু শুনতে চাই, কি বলতে চাই। এদিকে দরদি নবী আর হযরতে আলী ওই গল্প করছেন যে ওই কেদখানার মধ্যে বন্দী করে দিয়েছেন। শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে সুলাইমান ফারুসিকে শুধু এটুকু আওয়াজ শুনালেন। সুলাইমান ফারুসি কি শুনালেন, হযরতে ওমর ফারুকের কান পর্যন্ত শুধু এটুকু আওয়াজ গেল। সুলাইমান ফারুসি যেমনি গেছে হযরতে ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে সুলাইমান ফারুসি, কি হলো? তো বলছে ওমর মাথা ঠান্ডা করো, বলছি একটু দাঁড়াও, একটু ধৈর্য ধরো বলছি। বলছে এই ব্যাপার, একজন আমার কাছে কলমা পড়ার জন্য ছটফট করছে, আজ 1 মাস 3 দিন হয়ে গেল, সে আর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, তাকে আবু জেহেল বন্দী করে রেখেছে। আজ 3 দিন হয়ে গেল তাকে পানি দেয় না, আজ 3 দিন হয়ে গেল তাকে কোনো খাবার দেয় না। যদি বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক বলেন নবী গো অনুমতি দেন, পারমিশন দেন, আমি যাব আর আবু জেহেলের গর্দনটা উড়িয়ে দিব। বলছে এই জন্য তোমাকে বলছিলাম না তুমি ঠান্ডা হও, সবাকে পাঠা যাবে তবে তোমাকে পাঠা যাবে না। সুবহানাল্লাহ। এইবার জন্য করেছি কি জানেন বাবা, বলছে দাঁড়াও আমার সব থেকে নরম একজন সাহাবী আছে, হযরতে আলীকে প্রথমে পাঠালেন। হযরতে আলী কারিমুল্লাহ গেলেন, যাওয়ার পরে না আপনার ওই কাফেরেরা আবু জেহেল উতবা সাহেবরা বলছেন না ইনাকে যদি ছুটাতে চাও তাহলে তোমার নবীকে আসতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আহা, হযরতে আলী পারলেন না, হযরতে আলী ঘুরে আসলেন। এইবার নবী বলছেন দাঁড়াও, আমার একজন খুব নরম মনের সাহাবী, একজন সাহাবী আছেন যার নাম হলো হযরতে উসমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হযরতে উসমানকে পাঠালেন। হযরতে উসমান গেল, হযরতে উসমানের কাছেও দিল না, হযরতে আপনার আবু বকর সিদ্দিক পর্যন্ত গেল, তারপরও আপনার যেন ছুটানো হলো না। কি বলল, নবীকে পাঠাও, নবীকে লাগবে। আহা সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ করব তো করব কি, হযরতে উমরকে পাঠাবো। হযরতে উমর বলছে নবী আলী গেল, উসমান গেল, আবু বকর সিদ্দিক গেল, নবী গো এবার আমাকে, আমার পালা, এবারকে একবার আমাকে চান্স দেন, আমাকে যেতে দেন, একবার যাই, একবার আমি যাই।
নবী বলছেন না, তোমার মাথা গরম। আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ যদি যেতে বলে তাহলে তোমাকে পাঠাবো, আর আল্লাহ যদি না থাকে রাজি, আমি নবী তোমাকে পাঠাবো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইবার যেন দোয়া করলেন, আল্লাহ করবো তো করবো কি, এবার কি হযরতে উমরকে পাঠাবো নাকি? আমার উমরের তো রাগ খুব বেশি, আমার উমর যদি একবার রেগে যায় তাহলে তো আবু জেহেলকে জানবে না। এইবার আমার আল্লাহ বলছেন, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না, হযরতে উমরের মাথা আমি আল্লাহ ঠান্ডা করে দিব। তবে নবী আমি তো সবই জানি, আপনিও জানেন গো নবী, আপনি আজকে যান, আজকে এমন একটা রেকর্ড করে দিব যেটা আজও সারা জীবনে একটা লিপিবদ্ধ হয়ে থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো আপনি আবু বকরের সাথে হযরতে উমরের সাথে আপনিও যাবেন। ও তোমায় নয়ন ভরে আমি দেখব, তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। নবীকে কে কে দেখতে চাই? দুইটা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখতে চান না? সুবহানাল্লাহ। আহা তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। আরে মদিনাতে আছে নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকেরই ভিতরে। মদিনাতে আছে নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকেরই ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে, দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে। আমার দিলের কথা তোমায় বলবো, আসলে নয়ন ভরে তোমায় দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা যেমনি হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নূরানি চেহারাটাকে যেমনি দেখেছে, আমার নবী দেখলেন হযরতে সুলাইমান ফারসি যেন পিপাসায় ছটফট করতেছে। নবী আমার বললেন, সুলাইমান আমি নবী বুঝতে পারছি গো তোমার কলিজাটা ফেলে যাচ্ছে, আমি বুঝতে পারছি তোমার কলিজা শুকিয়ে উঠেছে। সুলাইমান কাজ করো, তোমার দুইটা আঙ্গুল তুমি মুখের মধ্যে নিয়ে নাও। সুবহানাল্লাহ। এই আঙ্গুলে হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল হযরতে সুলাইমান ফারসির মুখে দিয়ে দিল, আর হযরতে সুলাইমান ফারসি বলছে আল্লাহু আকবার, এক আঙ্গুল থেকে আপনার মধু আর এক আঙ্গুল থেকে আপনার মিষ্টি শরবত আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা অনেক বড় ঘটনা, ইনশাআল্লাহ আপনাদের বলবো। তার আগে আমি দেখব অনেক বড় একটু লম্বা আলোচনা একটু আছে সামনে, ইনশাআল্লাহ কমপ্লিট করে দেব। তবে আজকে দেখতে চাই নবীকে কে কে ভালোবাসেন। আহা নবীকে জান দিয়ে আমরা ভালোবাসি, নবীকে প্রাণ দিয়ে ভালোবাসি। একজন ব্যক্তি বলতে পারবেন হুজুর আমার নবীর মোহাব্বতে 2,000 টাকা দিব। আছে সামনে বেড়ে যাব ইনশাআল্লাহ 2,000 টাকা।
এই টাকা সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি সঙ্গে যাবে না রে বাবা, ছেলে সঙ্গে যাবে না, কেউ যাবে না। একজন পারবেন না নবীকে মহব্বত করে 2,000 টাকা দিতে? একজন উঠুন, আগে বেড়ে যাব সুবহানাল্লাহ। একজন উঠুন। এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার ভালোবাসা আর চিরক্ষণ থাকবে না রে বাবা। যাকে ভালোবাসবেন সেই কষ্ট দেবে, কিন্তু নবীকে ভালোবাসলে কোনোদিন কষ্ট পাবেন না। পারবেন না 2,000 টাকা মায়ের নামে, বাবার নামে, পারবেন না আত্মীয় স্বজনের নামে, আপনার মহব্বতে 2,000 টাকা একজন ব্যক্তি পারবেন না। অত সুবহানাল্লাহ। 2,000 টাকা কি রহমান, মহাবুর রহমান, নার তাকবীর, নার রিসালাত। মহাবুর রহমান সাহেব 2,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। একবার দোয়া করে দি আল্লাহ সুবহানাল্লাহ। আলহাজ আল্লাহ গো, হজ করে এসেছেন, নবীর রওজা দেখে এসেছেন, সুবহানাল্লাহ। একবার দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার নবীর নাম যেমনি নিয়েছে গো আল্লাহ, নবীর মুহাব্বতে 2,000 টাকা দিয়ে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ ইনার মনের আশা কবুল করো গো আল্লাহ। মা বাবা যারা বিদায় হয়ে গেছে, ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন আমিন। বারাকাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর পারবেন না ওনার সাথে একজন? আহা, ওই জন্য কবি বলছেন আপনারা একটু উঠুন বাবারে, এই ধন সম্পত্তি আমার সঙ্গে যাবে না। আমার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে রে, আমার সঙ্গে আর কেউ যাবে না। ওই জন্য বলছে তোর গলে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গলে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। আরে কার তুমি ধমক দিবা, কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চাহারি পাশে বসে তারা করিবে কান্দন। আরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চাহারি পাশে বসে তারা করিবে কান্দন। তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিবাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। পারবেন না বাবা 2,000, পারবেন না 1,000 টাকা? একজন উঠেন মায়ের নামে, বাবার নামে। আহারে মা চলে গেছে, বাবা চলে গেছে, আসেন একজন নবীকে সুবহানাল্লাহ 1,000 2,000 নার তাকবীর, নার রিসালাত। এতগুলো লোক একটু আওয়াজ দেন না গো। 2,000 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ একবার দোয়া করে, আল্লাহ গো 2,000 টাকা দিয়েছে গো, নবীর নাম
নাম যেমনি নিয়েছি আল্লাহ 2000 টাকা খুশি মনে দিয়েছে আল্লাহ এই 2000 টাকা কবুল করে নাও। মা বাবা যদি বিদায় হয়ে যায় ওই মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ গো মনের আশা পূরণ করো আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর পারবেন না গো বাবা আমাকে দিবেন না নবীর ঘর মাদ্রাসাতে দিবেন গো। এই মাদ্রাসাতে 1 টাকা যদি দিয়ে দেন এটা সাদিকায়ে জারিয়া হয়ে যাবে আর কাল কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় ওই আমলটা ওই নেকিটা বোঝাতে থাকবে। আমি আগে বলবো কি হলো সুলেমান ফারসের ঘটনাটা বলবো, পারবেন না বাবাজি আরেকজন আমার পরে বক্তা আসবে আপনারা আলোচনা শুনবেন, পারবেন না বাবারে একজন পারবেন না আর 2000 টাকা 5টা মানুষকে দেখে আমি ইনশাল্লাহ আগে পারবো, 2টা হয়ে গেছে সুবহানাল্লাহ। আরেকজন পারবেন না নবীকে মুহাব্বত করে আল্লাহর নবীকে ভালোবেসে দিন ইসলামকে মুহাব্বত করে 2000 টাকা দিতে পারবেন না? কত 2500 নূর মোহাম্মদ সুবহানাল্লাহ নূর বেগম 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আরেকজন কি 1000? ও আচ্ছা 250 করে 500 সুবহানাল্লাহ। নার তাকবীর নার রিসালাত মাসলাকে আলা হযরত আল্লাহ কবুল ও মঞ্জুর করো মনের আশা পূরণ করো আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না সুবহানাল্লাহ। আর আপনাদের পারবেন না কে কে আছে? কত 500 টাকা নার তাকবীর নার রিসালাত আরেকজন 500 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো গো। আল্লাহ নবীকে ভালোবাসে 500 টাকা দিয়েছে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ মনের আশা মনে তামান্না পূরণ সুবহানাল্লাহ। টাকাটা একটু নিয়ে নেন, একজন আসেন একটু টাকাটা দিয়ে যান সুবহানাল্লাহ। আহা আহারে নবীকে কত ভালোবাসে সুবহানাল্লাহ। আসেন বাবা একটু দানটা করে দেন আমি আগে বেড়ে যাব সুবহানাল্লাহ। আশরাফ আলী বাবার নামে দোয়া চাইছেন আল্লাহ 1000 টাকা দিয়েছেন নার তাকবীর। যোগ্য বাবের যোগ্য সন্তান এখানে ছিল আল্লাহ বাবা মার নামে 1000 টাকা দিয়ে দিল আল্লাহ গো মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ মা বাবার কবরে কোনো আযাব দিও না। আহা পারবেন না আর কেউ আসেন না মোহাব্বত করে 2000 পারবেন না 500 দিন 500 পারবেন না যেটা পারবেন একটু দিন আমার আল্লাহ আপনার কবুল করবে সুবহানাল্লাহ। আহা আসেন সুবহানাল্লাহ। আব্দুর রশিদ মারা গেছে স্ত্রীর নামে 500 টাকা দিয়েছে আল্লাহ স্ত্রী মারা গেছে গো আল্লাহ 500 টাকা দান করেছে সুবহানাল্লাহ। সুলতানা পারবিন 500 টাকা দিয়েছে আরেকজন আল্লামা আল্লাহ এই দানটাকে আপনি কবুল মঞ্জুর করেনি না সুবহানাল্লাহ। কত টাকা? আচ্ছা সুবহানাল্লাহ আরেকজন দিয়েছে আল্লাহ এই দানটাকে আপনি কবুল মঞ্জুর করেনি না। আর দিন দুপুরে রমজান আলী 500 টাকা নার তাকবীর নার রিসালাত সবার জন্য দোয়া করব মন খুলে দোয়া করব ইনশাআল্লাহ। রমজান আলী 500 টাকা দিয়েছে ওই জন্য কবি বলছেন দিন নাতিন 500 টাকা নাতিন নামে 500 টাকা নার তাকবীর নার রিসালাত আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ ওনাদের মনের আশা মনে তামান্না পূরণ করে দাও। দিন দুপুরে পরঘাটে করি আনা জানা পাখির মতো থাকতো যদি আমার 2টি টানা নবী গো ও আমি শুনতাম না তো মানা উড়ে যেতাম সোনার মদিনা নবী গো ও আমি শুনতাম না তো মানা উড়ে যেতাম সোনার মদিনা সুবহানাল্লাহ। আহারে আরেকজন আমার বোন আমার আল্লাহ কিছু দান করেছে রব্বুল আলামিন কবুল মঞ্জুর করো আহারে সুবহানাল্লাহ। আরেকজন 50 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করুক মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দিন দুপুরে পরঘাটে করিয়া না জানা পাখির মতো থাকতো যদি বাবার নামে 100 টাকা দিয়েছেন নার তাকবীর নার রিসালাত সুবহানাল্লাহ। বাবার জামে দিয়েছে বারবার ইনশাআল্লাহ দোয়া করছি সুবহানাল্লাহ।
আরেকজন 500 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ। আহারে আমার মোহাব্বতের বাবা যান বারবার দান করছেন, একবার নাতির নামে একবার বাবার নামে সুবহানাল্লাহ। একটু মন খুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ গো আল্লাহ দেখো না তোমার বান্দা বান্দিরা কত মোহাব্বতে মায়ের নামে কেউ নানার নামে কেউ নানির নামে আল্লাহ কেউ মা জনম দুঃখনী মায়ের নামে আল্লাহ দান করেছে গো। আল্লাহ তুমি দানগুলোকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ। মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ, মনের বাসাকে পূরণ করে দাও সুবহানাল্লাহ। আরেকজন আমার 500 টাকা দিয়েছে আল্লাহ, ইনার মনের আশা মনের তামান্নাগুলো আল্লাহ পূরণ করে দাও। সিরাজউদ্দিন 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ জগবাবের জগ সন্তান এখানে দিয়েছিল আল্লাহ 500 টাকা দান করে গেল আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। একটু আসেন বাবা, আমি আগে বলবো আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরব। দিন দুপুরে পরগার নারে তাকবীর নারে রিসালাত। মফিজুর রহমান 500 টাকা, মফুজার রহমান 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसला के आला हजरत, मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना उबैदुल इस्लाम जमाली साहेब, हजरत अल्लामा मौलाना उबैदुल इस्लाम जमाली साहेब। नारे तकबीर नारे रिसालत। আমাদের প্রধান বক্তা হযরতুল আল্লাম আখিরাপাড়া থেকে কোহিনুর বেগম 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। আমিনা আনিশা দুইজন 100 করে 200। আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা জনাব ওবায়দুল ইসলাম জামালি সাহেব মাদ্রাসাতুল আলিমান নুরানি, উনি চলে এসেছেন। ওনার নুরানি সুরত নুরানি চেহারা আপনারা দর্শন করছেন। আল্লাহ সুবহানাহু তাআলা অনেক পরিশ্রমের পরে আপনারা আমি সকলে অনেক পরিশ্রমের পরে আজ এই পবিত্র রাত পবিত্র জালসা আল্লাহ এবং রসুলের বাণী শোনার তৌফিক দান করেছেন। হযরত আল্লামা মৌলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব আমাদের এইখানে প্রথম। হযরত ওনার বক্তব্য আমরা ইউটিউবে ফেসবুকে অনেক জায়গায় আমরা শুনেছি। আমাদের ওনার বক্তব্য শুনলে আমাদের মন দিল মুগ্ধ হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। হযরত আজকেও আপনাদের দিল মন মুগ্ধ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তবে মা বোনেরা রাস্তা জাম করে দিয়েছেন, কমিটি যিনারা আছেন সভাপতি সেক্রেটারি, আপনাদের আমি রিকোয়েস্ট করে বলতেছি, দেখেন ওখানে লক্ষ্য দেন, একটু সামনে কিন্তু ফাঁকা, একটু লক্ষ্য দেন, ঢুকতে পারছে না। আপনাদের অনুরোধ আপনারা একটু যান, একটু বলেন। আর এই মাঝখানটা কি, এটা মহিপাল দিঘি? মাঝখানটা কি মহিপাল দিঘি? কিছু বলেন, বলছি তো আমি, দাঁড়ান না। মাঝখানটা কি মহিপাল দিঘি? আসেন না গো উঠে। পুরুষ যিনারা আছেন চলে আসছেন, মা বোনেরা আপনারা এই দিকে আসবেন পশ্চিমে, কারণ হযরত কিন্তু বলবেন না আপনারা একটু এগিয়ে আসেন, হযরত কিন্তু বলবেন না মা বোনেরা সাইড হন। কারণ যখন বক্তব্য চলবে বক্তব্যের মাঝে কোনো গল্প হবে না, কোনো আলোচনা হবে না। আপনারা এখনই আপনাদের সামিয়ানা আপনাদের জায়গা মেহফিল সাজিয়ে নিন। আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা যান ওদিকে, দুই একজন। জাকির ভাই আপনি আছেন, জাকির ভাই আপনি আছেন, একটু যান, আপনার কথা শুনবে। ওই যে জায়গা জাম দেখেন সামনে ফাঁকা, মা বোন আমার নামে দোয়া হবে ইনশাল্লাহ। 500, 1000, 10 টাকাও যদি পারেন ইনশাল্লাহ দিয়ে যান নাতের মাধ্যমে, ইনশাল্লাহ সকলের জন্য দোয়া করে আমি বিদায় নিয়ে নেব। দিন দুপুরে পরঘাটেতে করি আনা জানা, পাখির মতো থাকতো যদি আমার দুটি টানা নবী গো, ও আমি শুনতাম না তো মানা, উড়ে যেতাম সোনার মদিনা। মা বোনরা আমার দিবেন না, আসেন যা পারবেন মা বোনরা আপনারা দিয়ে দেন, বাবাজি আপনারা যা পারবেন দিয়ে দেন, আমি শেষ করে দেব। দিন দুপুরে পরঘাটেতে করি আনা জানা সুবহানাল্লাহ। আরেকজন বাবাজি নারে তাকবীর নারে রিসালাত 200 টাকা দিয়েছে। আল্লাহ এই দানগুলো আপনি কবল মঞ্জুর করে নিন, মা বাবার কবরে আযাব দিবেন না। দিন দুপুরে পরঘাটেতে করি আনা জানা, পাখির মতো থাকতো যদি
আমার দুটো ডানা নবী গো ও আমি শুনতাম না তো মানা উড়ে যেতাম সোনার মদিনা নবী গো ও আমি শুনতাম না তো মানা উড়ে যেতাম সোনার মদিনা ও দয়ার নবী গো টাকা করি বাড়ি গরিব নাই তো বড় জোর আর তুমি যদি নাও করে আপন ও মায়ার নবী গো টাকা করি বাড়ি গাড়ি নাই তো বড় জোর আর তুমি যদি নাও করে আপন আর সবই কিছু ছাড়তে পারি নবীর প্রেমে মরতে পারি সুবহানাল্লাহ সবই কিছু ছাড়তে পারি নবীর প্রেমে মরতে পারি তুমি আমার জীবন মরণ পথের ঠিকানা নবী মাসুদ ভাই 1000 টাকা নারে তাকবীর নার রিসালাত মাসুদ ভাই আল্লাহ 1000 টাকা দিয়েছে আর মা বোনরা 500 টাকা 1000 টাকা করে দিয়েছে সুবহানাল্লাহ আরেকজন মা আমার আছে আল্লাহ মাসুদ ভাইয়ের মনের আশা মনে তামান্না কবুল করে দাও আরেকজন মা আমার 500 টাকা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ও দয়ার নবী গো টাকা করি বাড়ি গাড়ি লইতে বড় জোর আর তুমি যদি ল করে আপন আর সবই কিছু ছাড়তে পারি নবীর প্রেমে মরতে পারি সবই কিছু ছাড়তে পারি নবীর প্রেমে মরতে পারি তুমি আমার জীবন মরণ পথের ঠিকানা নবী গো ও আমি শুনতাম না তো মানা উড়ে যেতাম সোনার মদিনা নবী গো ও আমি শুনতাম না তো মানা উড়ে যেতাম সোনার মদিনা সুবহানাল্লাহ আরেকজন মা আমার 200 টাকা দান করেছে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিয়েন বেরাদার বাবারে কি বলতেছিলাম আমার নবী জানো এইবার আবু জাহেলের বাড়িতে আপনার হাজির হয়ে গেল এইবার বাবা অনেক বড় লম্বা আলোচনা ছিল বলতে অনেক টাইম লাগবে আর বাড়াবো না খালি লাশ কি হয়েছিল আপনাদের বলে আমি শেষ করে দিই বন্ধুরে বাবা এইবার হযরতে সুলাইমান ফানুসিকে ছুটার জন্য আবু জাহেল বলছে নবী গো আমি সুলাইমান ফারুসিকে ছেড়ে দিব সুলাইমান ফারুসিকে আজাদ করে দিব মুক্তি করে দিব তবে নবী আমার একটা শর্ত আছে এই যে দেখতে পাচ্ছেন মরুভূমি এই মরুভূমির মধ্যে 1000 কে মোজাহার আলী ছেলের নামে দোয়া আল্লাহ সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত আরেকজন আল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ ছেলের জন্য আল্লাহ তার মনের আশা মনের তামান্না কবুল করো আল্লাহ ছেলের যদি মারা যায় আল্লাহ সেই কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও সুবহানাল্লাহ আরেক ভাই আমার 50 টাকা নারে তাকবীর এইবার বাবা দরদি নবী বিশ্ব নবী বলছেন ঠিক আছে তোমার এই মরুভূমির মধ্যে আমি 1000 ওই খেজুরের চারা লাগিয়ে দিব সুবহানাল্লাহ আরেকজন 100 টাকা মাশাআল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও এইবার নবী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরেক ভাই আমার 100 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আরেকজন আমার বোন আমার 100 টাকা আল্লাহ কবুল করো বাবারে ভাই জানেন আমার এইবার জানো কি হলো দরদি নবী বিশ্ব নবী কল্যাণ কি বললেন হ্যাঁ এই মরুভূমির মধ্যে 1000 খেজুর এর গাছ লাগিয়ে দিব কত বড় চালাক আবু জাহেল বলছে নবী গো সুলাইমান ফারুসিকে ছেড়ে দিব শর্ত হলো মরুভূমির মধ্যে 1000 খেজুরের চারা সুবহানাল্লাহ আরেকজন বোন আমার আল্লাহ কিছু টাকা দান করেছেন 200 টাকা দিয়েছেন আল্লাহ মনের আশা মনের তামান্না পূরণ করে দাও রব্বুল আলামিন আল্লাহ এইবার জানো বন্ধু আমার সুলাইমান ফারুসির কথা ছুটার জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেনে গেল এবার 100 গাছের চারা বন্ধে শুরু করে দিল কত গাছ অনেক বড় লম্বা আলোচনা 100 গাছের 1000 বিচি চারা
আপনার মরুভূমির মধ্যে লাগাতে শুরু করলো। কোথায়? মরুভূমির মধ্যে আপনার ওই খেজুরের চারাগুলো লাগাতে যাবে। তবে আল্লাহ বললেন, নবী ও আমার হাবিবুল্লাহ, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনি এই চারাগুলো লাগান, গাছ বড় করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তবে নবী গো, আপনার সাথে যে উমর আছে, ইনার চোখ দুটা যেন বন্ধ থাকে, ইনার চোখে যেন পট্টি দিয়ে তাও যেন খেজুরের গাছ আপনার লাগাতে পারে। অনেক বড় লম্বা আলোচনা বাবা। এইবার হবে কি, লাস্টে আপনার হযরতে ওমরে ফারুক মনে করবেন যে 999টা খেজুরের বিচি আপনার ওই চারাগুলো যেন লাগিয়ে দিবেন মরুভূমির মধ্যে। যদি বলুন সুবহানাল্লাহ। এইবার 999টা বিচি খেজুরের চারা যখন লাগিয়ে দিল, সুবহানাল্লাহ, আরেকজন 200 টাকা কবল মঞ্জুর করক। আরেক ভাই মায়ের নামে, মৃত মায়ের নামে 200 টাকা। আল্লাহ মা নাই গো, ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কবল মঞ্জুর করো। ব্রাদার ভাই জানেরা, এইবার কি হবে, হযরতে সুলাইমান ফারুসিকে ছুটার জন্য এইবার 999টা খেজুরের চারা লাগানো হয়ে গেল। বেনামে আপনার 600 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এইবার কি হলো বাবা রে, এইবার জানো 999টা চারা যেমনি আপনার লাগানো হয়ে গেল, হযরতে ওমরে ফারুক করলো কি, একটা চারা যেন আপনার চোখ খুলে লাগিয়ে দিল। আরেকজন 200 টাকা কবুল ও মঞ্জুর করুক। সুবহানাল্লাহ। একটা চারা শুধু চোখ খুলে লাগিয়ে দিল। এইবার কি হবে যে আপনার 999টা গাছই আপনার ভালোভাবে সুস্থ, একদম ভালোভাবে গাছগুলো বড় হলো। গাছ বড় হয়ে অটোমেটিক আল্লাহর মজে যায়, আপনার কুদরতে ওই গাছ থেকে ফলও চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ।